আজকে আমাদের সাথে রয়েছে সুদূর বাংলাদেশ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের একজন বড় ফ্যান। একজন উনি ওনার ভাষায় উনি ওনার ক্রিকেট টিমের দেশের ক্রিকেট টিমের খুব বড় একজন ফ্যান, ঠিক আছে। তো আজকে বন্ধুরা ভারতের সঙ্গে বাংলাদেশের খেলাটা ছিল বিশ্বকাপের খেলা। তো বিশ্বকাপে বাংলাদেশকে ভারত 50 রানে হারিয়েছে, 50 রানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে ভারত। তো আমাদের কাছে যে সাথে যে উনি ফ্যান আছেন, উনি ওনার সঙ্গে আমরা কথা বলে নেবো যে ওনার এখন মনের অবস্থা কিরকম, পুরো বাংলাদেশের অবস্থা কিরকম। তো চলো বন্ধুরা ওনার সঙ্গে আমরা একটু কথা বলি। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, আমি হিরো আলমের ভাই হিরো বাবু বলতাছি। তো আপনি কি আজকের বাংলাদেশের সাথে ভারতের খেলাটা দেখেছেন? হ্যাঁ, দেখছি আজ খেলাটা দেখছি। তো এই যে ভারতের কাছে বাংলাদেশ 50 রানে হেরে গেল, তো এই সম্বন্ধে আপনি কিছু বলতে চান? আর কি বলবো ভাইয়া, ইন্ডিয়ার কাছে আমাকে দেশ হেরেছে বলে অনেক অনেক কথা বলছে, কিন্তু আসল ব্যাপারটা বোঝুন। ইন্ডিয়া প্রথম ব্যাট করতে নেমে আমাকে দেশকে 157 রানের টার্গেট দিয়েছে কার কি এসে যায়। ইন্ডিয়া 197 রানের টার্গেট দিয়েছে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। আমাদের দেশের ব্যাটসম্যানরা নিজেদের মতো করে টার্গেট নিয়ে খেলেছে, নিজেদের মতো টার্গেট নিয়েছে। 150-এর কাছাকাছি টার্গেট ছিল আমাদের, ওইটা করে নিয়েছে, ব্যাস। আমরা এখানে স্বাধীন। আর ইন্ডিয়া যত টার্গেট দিয়েছে আমাদেরকে সেটাই করতে হবে, তাহলে তো আমরা পরাধীন হয়ে গেলাম। আমরা স্বাধীন, আমরা নিজেদের মতো টার্গেট সেট করি, সেটা নিয়ে আমরা ব্যাট করি, বুঝেছেন? এইটাই তো ক্রিকেটের স্বাধীনতা। বাংলাদেশ নিজেদের মতো করে খেলবে, ভারত যা রান দেবে সেটা কি আমাদের করতেই হবে নাকি? তাহলে তো আমরা গোলাম হয়ে গেলাম, তাহলে আমরা ইন্ডিয়ার গোলাম হয়ে গেলাম। আমরা গোলাম না, আমরা হচ্ছে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আমরা। হ্যাঁ ভাই, ভারত খেলেছে, বাংলাদেশও খুব ভালো খেলেছে। বাংলাদেশ নিজেদের মতো 150 রান টার্গেট সেট করে দিয়েছিল, আর সেটা নিয়ে আমাদের ব্যাটসম্যানরা খেলেছে, ঠিক আছে। এখানেই বাংলাদেশ জিতে গেছে। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। তো বন্ধুরা আমরা সকলেই দেখে নিলাম যে আমাদের হিরো আলমের ভাইয়ের বাংলাদেশের ফ্যানের কি মন্তব্য এই ম্যাচটা নিয়ে, আর ওনারা নিজেদের ক্রিকেট টিমকে কি ভাবে, আর বাংলাদেশের এখন কি অবস্থা। তো বন্ধু তোমরা সবাই বুঝে গেলে যে ওনারা কি চাইছেন, কি বলতে চায় ওনারা। আর চলো, বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য শুভেচ্ছা রইলো। তো চলো বন্ধুরা, আবার দেখা পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।